আমার প্রেমের অফার অনেক আছে, বিয়ের অফার অনেক আছে। প্রতিদিনই 2-3টা হলেও আমি ফেসবুকে ব্লগ করি। একদম ওপেন অফারও দেয়, ফ্যামিলিগত ভাবেও অফার দেয়। তো আসলে এগুলো দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি, কোনো গায়ে লাগে না। তো এখন শুধু চলচ্চিত্র, নাটক মানে মিডিয়া নিয়ে পড়ে থাকতে চাই। আমি ওভাবে এখনো ভাবি নাই, যদি ভাবি তাহলে অবশ্যই দেখবো, আশেপাশে অবশ্যই আছে, কিন্তু তাকে ইন্ডাস্ট্রির বাইরের মানুষ হতে হবে, ইন্ডাস্ট্রির কেউ না। আমি শুধু এতটাই মানে চলচ্চিত্রকে ভালোবেসেছি যে যদি মনে করেছি যে না এখন হয়তো আমি তাকে ভালো লাগছে তার ক্যারেক্টার, তখনই আমি পিছপা হয়ে গিয়েছি। 10 বার ভেবেছি এবং 10 বার মানে পিছে চলে গিয়েছি। ফার্স্ট লাভ এখনো আমার আসে নাই, যদি আসে অবশ্যই আপনারা জানবেন। তবে আমার পুরাপুরি ভালোবাসাটাই চলচ্চিত্রকে ঘিরে, না হলে আমি সেই এত বছর কেন লেগে থাকবো, এত দুর্দিনেও আমি কেন চলচ্চিত্রের সাথেই থাকবো। এটাই বোঝা যায় যারা যারা এখনো আছে চলচ্চিত্রকে ঘিরে, তারা অবশ্যই ভালোবাসে বলেই কিন্তু আছে। আমার লাইফে এমন কোনো কাটা দাগ নেই বা এমন কোনো কিছু নেই যেটার জন্য আমি মানে ফিল করি যে আমার একটা পূর্বের এরকম একটা ইতিহাস ছিল, এমন কোনো কিছু আমার লাইফে নেই। আর আমি খুব চিন্তা ভাবনা করে চলি, বলতে পারেন ব্যর্থ, কারণ আমি অনেক ছোট থেকেই মিডিয়ার সাথে জড়িত। আগে আমি নৃত্য করতাম, বাংলাদেশ গ্রাম থিয়েটার থেকে আমার আবির্ভাব। তো আগে থেকেই আমি মানে সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, সংস্কৃতি নিয়েই আছি, বাস্তবতাটা দেখেছি, যার জন্য আমি কখনো পিছলে পড়িনি।